এসআইআর নিয়ে এবার সাধারণ মহিলাদের ভয় দেখানোর রণকৌশল। আইএনটিটিইউসির উত্তর ২৪ পরগনা জেলা সভাপতির গলায় সেই ভয় দেখানোর দাওয়াই। বিজেপি ভোটার লিস্টে নাম কেটে এনআরসি ক্যাম্পে, ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চাইছে। প্রচার এই সুরেই করতে হবে, দলের মহিলা কর্মীদের পরামর্শ দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। উল্টোপাল্টা কথা বলে সাধারণ মানুষের মধ্যে ভীতি সঞ্চার করতে চাইছে তৃণমূল, অভিযোগ বিজেপির। 3 মাস নিবিড়ভাবে যেন ভোটার লিস্টের নাম হয়। দেখবে যত মহিলাদের কাছে যাবে, যারা রান্না করে তাদের সঙ্গে গল্প করতে হবে, শুধু গল্প করবে, গল্প করে ভোটার লিস্টের কথা বলবে। আর বিজেপি এই দুর্নীতি, বিজেপির এই অসভ্যতা, বিজেপির এই ফাজলামি, এর বিরুদ্ধে তোমরা বলবে। বিজেপি আমাদের ভোটার লিস্টের নাম কেটে আমাদের এনআরসি ক্যাম্পে ঢুকাতে, ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চাইছে। মহিলাদের ভয় পাইয়ে দেবে, এমনি দেখবে মহিলাদের অপেক্ষা দেবে। এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই সমস্ত উল্টোপাল্টা কথাবার্তা বলে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করবার চেষ্টা করছে এবং তার ফলে কী হচ্ছে, সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে যদি সত্যিই হয়ে থাকে আত্মহত্যার ঘটনা হচ্ছে, সেটা ঘটছে, সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাপস রাজগুপ্তের মতো নেতাদের জন্য সেটা ঘটছে। তারা এমন একটা পরিবেশ তৈরি করছে যে এসআইআর করা মানে তাদের নাগরিকত্ব চলে যাওয়া। তারা মিথ্যার উপর দাঁড়িয়ে তারা রাজনীতি করছে। 4 তারিখ অর্থাৎ আগামীকাল থেকেই ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার কথা বিএলওদের। আর তার আগে বিএলওদের একেবারে সঙ্গে থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। এনুমারেশন পর্বে বিএলওদের ছায়া সঙ্গী হিসেবে থাকতে হবে বিএলএদের। 1 মিনিটের জন্যই বিএলওদের আলাদা করা যাবে না। সম্প্রতি এসআইআর নিয়ে দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ম্যান মার্কিং করার নির্দেশ দিয়েছিলেন। সায়েন্টিফিক রিগিং করতে পারবে না বুঝে আতঙ্কে ভুগছে তৃণমূল কংগ্রেস। পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। মিটিং থেকে প্রত্যেকে বাড়িতে বাড়িতে যেতে বলো, যাতে ভোটার লিস্টের কাজটা সঠিকভাবে হয়। আর বিএলওদের পেছনে লাগতে হবে। নিরপেক্ষ কাজ করার অসুবিধা নেই, যদি নিরপেক্ষ কাজ না করে তাকে কিন্তু কাজ করতে দেওয়া হবে না। তৃণমূল এসআইআর আতঙ্কে ভুগছে। তারা বুঝে গেছে যে এবারের নির্বাচনে, 26-এর নির্বাচনে তাদের আর ভুয়ো ভোটার, ফলস ভোটার বা বৈজ্ঞানিক রিগিং যেটা বলা হয়, সাইন্টিফিক রিগিং, সেটা তারা করতে পারবে না। তাদের খেলার টোটালি বন্ধ হয়ে যাবে নির্বাচনের দিন। বিএলওদের চূড়ান্ত পর্যায়ে ট্রেনিং শেষ হয়েছে শনিবার। আজকে তারা এনুমারেশন ফর্ম পাবেন। আগামীকাল থেকে তারা কিন্তু একেবারে ফিল্ড ওয়ার্ক করতে শুরু করবেন। এসআইআর নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি এই মুহূর্তে আবর্তিত হচ্ছে। একদিকে বিজেপি নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করছে শাসক দল, আর অন্যদিকে অন্তত 1 কোটি নাম বাদ দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে বিজেপি। এটা একটা সিম্পল একটা সাইলেন্ট রিগিং বাই দি বিজেপি থ্রু দি ইলেকশন কমিশন। আজকে বিজেপির ট্র্যাপে পা দিয়ে ইলেকশন কমিশন চলছে। অপদার্থ বিজেপির নেতারা, যাদের কিচ্ছু নেই গ্রাউন্ড লেভেল, যারা ভোট নির্বাচন করতে চাইছে ইলেকশন কমিশন, সিবিআই, তারপরে বিভিন্ন অর্গানাইজেশন দিয়ে, লাভ তো কিছু হবে না, 30টা সিটও পাবে না। আতঙ্ক না হলে 12টা স্টেটে হচ্ছে, স্ট্যালিন সাহেবের স্টেটে হচ্ছে, শুধু বিজেপি রুল নয়, নন বিজেপি স্টেটও হচ্ছে। কোথাও হইচই নেই, কোথাও মিছিল নেই, মিটিং নেই, গেল রব নেই। একমাত্র এখানে মানে বুঝতে পারছেন, গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। আগামীকাল থেকেই বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। তার আগে হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, আর 24 ঘন্টা যে যেখান দিয়ে এসেছে সেই রাস্তা দিয়ে পালাও, না হলে বিএসএফ বের করে দেবে, হুঙ্কার শুভেন্দু অধিকারী। আর 24 ঘন্টা বাকি আছে, পালাও এখান থেকে। যদি না পালাও, আমার কথা নয়, অমিত শাহের কথা। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন তিনি পাটনাতে? বলেছে ডিটেক্ট। ডিটেক্ট মানে কি? চিহ্নিত। তারপরে কি বলেছে? ডিলিট। ডিলিট মানে কি? বাতিল। তারপরে কি বলেছে? ডিপোর্ট। ডিপোর্ট মানে কি? ব্যাক টু দি প্যাভিলিয়ন। যে রাস্তা দিয়ে এসেছেন, বেড়া নেই রাস্তা, আপনি জানেন। মাত্র 94টাকে ধরেছে বিএসএফ, মাত্র 94। যে রাস্তা দিয়ে এসেছেন ওই রাস্তা দিয়ে
কালকে ভোর হওয়ার আগে পালান। যদি না পালান 4 তারিখ থেকে ফর্ম বিতরণ হবে, তারপরে ফর্মগুলো ফেরত আসবে, আপনাদের ফর্ম ফেরত আসবে না, আমরা জানি। আর ফর্ম ফেরত না এলেই 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে আপনি নেই। হাওয়া তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্টে তুমি না থাকলে মমতার পুলিশ তোমাকে বাঁচাতে পারবে না, রাজীব কুমার বাঁচাতে পারবে না, প্রবীণ ত্রিপাঠী বাঁচাতে পারবে না, মনোজ বার্মা বাঁচাতে পারবে না। বিএসএফ ধরবে চুলের মুঠি আর নিয়ে গিয়ে সুন্দরবনে নামিয়ে দেবে। অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তার অভিযোগ, বংশীহারি থানায় 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে বারবার লিখিত অভিযোগপত্র দেওয়া সত্ত্বেও রাজ্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, যে ব্যক্তির নামে অভিযোগ তার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। ভোটার তালিকার বিশেষ সংশোধন পর্ব শুরু হয়েছে রাজ্যে। বড় হয়ে উঠছে অনুপ্রবেশকারী ইস্যু। এই আবহেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগ, দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে রয়েছেন 2 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী, আব্দুল মান্নান ওরফে বিশু মিয়া ও তার স্ত্রী লাভলি বেগম। এই 2 জনের নথি দিয়ে সুকান্ত মজুমদারের দাবি তারা বাংলাদেশের বাসিন্দা। সুকান্ত মজুমদারের এই পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে দক্ষিণ দিনাজপুরে, যদিও গ্রামে গিয়েও দেখা মেলেনি ওই 2 জনের। বংশীহারিতে থাকা আব্দুল মান্নানের মামাতো ভাই স্বীকার করেছেন, বাংলাদেশ থেকে বছরখানেক আগে তার দাদা ও বৌদি এসেছেন। বাংলাদেশ থেকে যারা আসছে তারা আমার মামাতো ভাই এবং ভাইয়ের বৌদি হয়। বছরখানেক হয়ে আসলো। আর ওরা কীভাবে আসে আমি সেটাও জানি না। অ্যাকচুয়ালি আসার পর আমি দেখতে পাচ্ছি যে ওরা আসছে। এদিকে এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আব্দুল মান্নান বলে যে ব্যক্তি আছেন, তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে এই দেশে অনুপ্রবেশ করেছেন এবং এই দেশের কোনো ক্ষতি করার উদ্দেশ্যে তিনি আছেন। তার নথিও পর্যন্ত প্রশাসনের কাছে এবং লিখিতভাবে কমপ্লেন করে জমা করার পরও সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই দক্ষিণ দিনাজপুরের প্রশাসনের পক্ষে থেকে নেওয়া হয়নি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তারা ঢুকলো কি করে? বিএসএফটা তো সুকান্ত বাবুদের, যে বালুরঘাটে যদি উনি বাংলাদেশি খুঁজে পান তাহলে ওনার প্রথমে উচিত বিএসএফ এর এগেনস্টে কমপ্লেন ফাইল করা হোম মিনিস্ট্রিতে, যে বিএসএফ কি করে বাংলাদেশি পরিচয়পত্র থাকা সত্ত্বেও, তার মানে সীমান্তে বিএসএফ কি করে, কিসের বিনিময়ে ঢুকতে দিয়েছে। এদিকে এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানিয়েছেন, অভিযোগ পেয়েছি, যে ব্যক্তির নামে প্রশ্ন উঠছে তার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। অনির্বাণ বিশ্বাস, চঞ্চল মজুমদার ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ।